নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে নতুন যখনই কোনো ব্যক্তি অ্যাসোসিয়েট হয়, তো অ্যাসোসিয়েট হওয়ার পর তাকে তিনটে ওয়ার্ড তাকে সবসময় তাকে শুনতে হয়। একটা হচ্ছে কি আপলাইন, ডাউনলাইন অ্যান্ড ক্রস লাইন। তো শুরুতে 99% নেটওয়ার্কাররা আপলাইনের সাথে কি রিলেশনশিপ মেনটেন করতে হবে, ডাউনলাইনের সাথে কি রিলেশনশিপ মেনটেন করতে হবে এবং ক্রস লাইনের সাথে কি ধরনের সম্পর্ক রাখা দরকার শুরুতে না জানার জন্য ম্যাক্সিমাম জায়গা থেকে তারা কি বিজনেসে তারা ফেইলিয়ার ফেস করে বা তারা মুখ থুবড়ে পড়ে। তো আজকে ভিডিওতে আমরা সেটা জানবো যে আমরা তিনজন মানুষের সাথে কি ধরনের রিলেশনশিপ আমরা এখানে মেনটেন করবো। তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই যেটা বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো তাহলে শুরু করা যাক তাহলে আপলাইন রিলেশনশিপ থেকে। তো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপলাইনকে একটা কথা যদি আমি এক্সপ্লেন করতে বা ডিসক্রাইব যদি করতে যাই, সেটা বলা হচ্ছে অ্যাজ এ হেল্পলাইন। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপলাইনকে সবসময় আমরা অ্যাজ এ হেল্পলাইন হিসেবে আমরা সবসময় দেখবো। যে হেল্পলাইন মানে কি, মানে যখনই অ্যাজ এ আমার যদি কোনো প্রবলেম হয় বা যখনই আমি কোনো সমস্যার সম্মুখীন হলাম, তো আমাকে আমার যে ইমিডিয়েট যে আপলাইন বা যে আপলাইন আমার উপরে রয়েছে সিনিয়র, সবসময় আমাকে জায়গা থেকে সবসময় হেল্প করবে। বাট আমি একটা জিনিস ভালো করে যেটা বলবো, যে যদি আমি অ্যাজ এ ডাউনলাইন যদি আমি আপলাইনের উপর সবসময় যদি ডিপেন্ড হয়ে যদি আমি যদি বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে যাই, তাহলে কিন্তু বিজনেসে ম্যাক্সিমাম যাতে যেটা হবে, আমি কিন্তু সবসময় ফেলিয়ার কিন্তু 100% কিন্তু ফেস কিন্তু করবো। কারণ এই বিজনেস সবসময় যেটা বলা হচ্ছে ওনারশিপ মেন্টালিটি নিয়ে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করা। তো শুরু থেকে যদি মেন্টালিটি নিয়ে যদি চলি, আমি বিজনেসটা ডেভেলপমেন্ট করছি, তো শুরুতে আমি সবকিছু আমার কাজ আমার আপলাইন করবে, আমি কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি করবো না বা নিজে থেকে কোনো সেলফ অ্যাক্টিভিটি কিছু করবো না, তাহলে কিন্তু কখনোই বিজনেসে কিন্তু আমরা সাকসেস কিন্তু জায়গায় কিন্তু কখনোই যেতে পারবো না। আমি একটা এক্সাম্পল জায়গা থেকে দিই, তো ভালো করে বোঝাতে পারবো। সাপোজ যদি আপনি বর্তমানে যে ফোনটা ইউজ করছেন বা আপনি বর্তমানে যে কোনো ফোন কম ইউজ করুন না কেন, তো ইন কেস যদি সাডেনলি যদি ফোন আপনার যদি হ্যাং করে বা যদি কোনো সমস্যা যদি আপনি সম্মুখীন হন, তাহলে ম্যাক্সিমাম জায়গায় কি হয় যে আমরা কি করি, মানে সার্ভিস সেন্টারে মানে কোনো কল করার সময় কি করি, নিজে সেটাকে সলিউশন করার চেষ্টা করি, তাই না? ঠিক আছে, যদি সাপোজ যদি আমার ফোনটা যদি হ্যাং হয়, তো প্রথমে আমি হয়তো ফোনটাকে রিস্টার্ট করবো বা ফোনটাকে আমি হয়তো যে ব্যাটটাকে খুলে নতুন করে আবার ইনস্টল করে দেখবো যে এটা ঠিক হয়েছে কিনা, তাই না? আমার ফার্স্ট চেষ্টা করি কি নিজের থেকে সলিউশনটা করা। তো শুরুতে আমাদের এখানে সবসময় এই চেষ্টাটা যেটা করতে হবে, যে যখনই কোনো রকমের প্রবলেম হবে, যখনই কোনো কিছু আমরা এমন কিছু ফেস করছি যেটা মনে হচ্ছে আমরা জায়গা থেকে মনে হচ্ছে আমি নিজে ওটা সলিউশন করতে পারবো, তো সবসময় প্রথমে যেটা করতে হবে, নিজের প্রথমে চেষ্টা করবো সেটা প্রবলেমটাকে সলিউশন করার বা সেটাকে একটা হল বার করার। আর যদি না হয়, তাহলে তখন অবশ্যই আমার যে ইমিডিয়েট যে আপলাইন বা যে হেল্পলাইন রয়েছে আমার, তখন আপলাইনের সাথে তখন সেটা যোগাযোগ করে সেটাকে সর্ট আউট করার প্ল্যানিং কিন্তু করবো। অথবা সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি ডাউনলাইন রিলেশনশিপ। আমাদের বিজনেসে ডাউনলাইনকে যদি আমি এক কথা ডিসক্রাইব যদি করি বা যদি বলা হয়, ডাউনলাইনকে অ্যাজ এ লাইফ লাইন বলা হয়। কেন বলা হয় লাইফ লাইন? কারণ বিজনেসে কিন্তু ডাউনলাইনই একটা মাত্র আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। ঠিক আছে, যে অ্যাসেটটা আমাদের সবসময় আমাদের লাইফে কি আমাদের একটা সিকিউর জায়গা আমাদের করে দেয়। আমি জায়গা থেকে কেন কথাটা বললাম, কারণ দেখো আজকে আমাদের নেটওয়ার্ক বিজনেসটা টিকে গেছে বেসিক্যালি কিসের উপর? নেটওয়ার্কের ওপর। তো আমাদের নেটওয়ার্কটা কি বেসিক্যালি আমাদের ডাউনলাইনদের নেটওয়ার্ক, তাই না? ঠিক আছে, তো আমরা সবসময় ডাউনলাইনদের সবসময় একটা ভালো রিলেশনশিপ, একটা ভালো সবসময় তার সাথে সম্পর্ক মেনটেন করবো। ঠিক আছে, তার সাথে কখনো তার সাথে খারাপ ব্যবহার বা তাকে কোনো রকমের নেগেটিভিটি বা তাকে কোনো রকমভাবে তাকে ডিমোটিভেশন কোনো জায়গাতে কখনোই কিন্তু আমরা কিন্তু করবো না। ওকে, কারণ আমি একটা ভালো কথা বলি বন্ধু, দেখো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু অ্যাজ এ ডাউনলাইন কিন্তু আমরা সবসময় চাই যে আমার ডাউনলাইনকে আমি ওকে তুলতে ওপরে, ওকে বিজনেসে একটা বড় জায়গায় আনতে, ওকে কাজটা ভালো করে শিখিয়ে ওকে একটা ইন্ডিপেন্ডেন্ট লিডার তৈরি করতে, যাতে অ্যাকচুয়ালি এই যে আমার একটা গাছ আমি যারা লাগালাম, যে গাছটা পরে ফিউচারে গিয়ে আমাকে একটা ফল আমাকে দেবে। তো এখানে বিজনেসে যেটা ম্যাক্সিমাম যাতে আমি যেটা দেখেছি, যে শুরুতে অনেক লিডাররা কি করে, যে সামনাসামনি ডাউনলাইনকে প্রচুর ভালোবাসা প্রচুর কিছু করে থাকে, বাট যখনই যখন বাইরে তখন দেখা হয় ডাউনলাইনের সাথে বা কখনো কথা হয়, তখন সবসময় তাকে সময় গালি গালোজ বা তাকে অনেক সময় খারাপভাবে তাকে সময় তিরস্কর বা তাকে সময় নেগেটিভ কিছু তাকে বলে। ঠিক আছে, তবে আমি প্রত্যেকটা নেটওয়ার্ক মানুষকে বা প্রত্যেকটা লিডারদের বা আপলাইনদের কথাটা বলবো, যে ডাউনলাইনের সাথে সবসময় একটা সবসময় একটা ভালো নেচার, একটা গুড উইল সবসময় মেনটেন করবে। কারণ এই ডাউনলাইনগুলো হচ্ছে আপনার সবচেয়ে বড় সেই আপনার যে গাছ, যে গাছটা একটা টাইমে কিন্তু আপনাকে খুব বড় কিন্তু ফলন আপনাকে দেবে, যে ফলনটা আপনি সারা জীবন আপনি প্লাস আপনার ফ্যামিলির সাথে এনজয় কিন্তু করতে পারেন। মানে এক কথা হচ্ছে এই ডাউনলাইন একটা টাইমে যখন বিজনেসটা ভালো মতো যখন করবে, তখনই কিন্তু আপনি এখানে বিজনেস থেকে প্যাসিভ ইনকামে কিন্তু যেতে কিন্তু পারবেন। তো অলওয়েজ ডাউনলাইনের সাথে সবসময় একটা পজিটিভ রিলেশনশিপ সবসময় মেনটেন করার চেষ্টা করবেন এবং সবসময় বজায় রাখবেন। তো থার্ড যে ওয়ার্ড সেটা হচ্ছে কি ক্রস লাইন রিলেশনশিপ। তো ক্রস লাইনের সাথে রিলেশনশিপ আমাদের বেসিক্যালি যেটা মেনটেন, যদি আমি এক কথা যদি বলি, ক্রস লাইন হচ্ছে আমাদের লাভ লাইন। মানে আমরা ক্রস লাইনের সাথে সেটুকু রিলেশনশিপ মেনটেন করবো যেটুকু আমাদের মেনটেন করা দরকার। অনেক সময় কি হয়, অনেক সময় ক্রস লাইন বিজনেস সাথে ভালো করছে বা সে খারাপ করছে, তো অনেক সময় আমরা কি করি, আমরা তার সাথে সবসময় যেটা ক্রিটিসাইজ করতে চলে যাই বা তাকে কোনো নেগেটিভ আলোচনা বা তাকে অনেক সময় কিছু এমন কিছু বলি যেটা তাকে আমাদের জায়গা থেকে বলা উচিত না। মানে এক কথা যদি বলি, ক্রস লাইনের সাথে সবসময় আমরা একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করব। ঠিক আছে, মানে কখনো আমরা সেই বাউন্ডারিটা কখনো ক্রস করবো না, যে বাউন্ডারি যদি এক কথা বলি, তাকে কখনো নেগেটিভ আলোচনা কখনো করবো না, যেটা করে তার বিজনেসে তার হ্যাম্পারিং হয় প্লাস আমারও বিজনেসের সাথে হ্যাম্পারিং হয়।
ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায়, অনেক সময় এই সমস্যাটা যেটা হয়, অনেক সময় ডাউন লাইন এবং ক্রস লাইন এতটা ক্লোজ চলে যায় বা এতটা পরিমাণ প্রবলেম তার জন্য ক্রিয়েট হয়, যার জন্য কি হয় আপলাইনে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু করে দেয়। তো যেটা বলবো সবসময় ক্রস লাইনের সাথে সেইটুকু রিলেশনশিপ মেনটেন করবে বা সেইটুকু লিমিটেড রিলেশনশিপ মেনটেন করবে, যাতে কমাকে তোমারও বিজনেসে কোনো প্রবলেম যাতে না হয় এবং তারও বিজনেসের সাথে কোনো রকম সমস্যা তার যাতে না হয়। সো ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, যাতে অ্যাকচুয়ালি এমনটা ভিডিও বানানোর প্রতি আমি যাতে আরও বেশি মোটিভেশন পাই। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।